রাধে রাধে বন্ধুরা, একটি মিক্সিং জারে গোটা জিরে, টুকরো করে কেটে রাখা আদা, টমেটো, কিছু পাকা লঙ্কা ভালোভাবে ব্লেন্ড করে নেব। ভিজিয়ে রাখা সয়াবিনের পরিমাণ মতো নুন ও সামান্য হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। অন্যদিকে সর্ষের তেল গরম করতে দিয়েছি। সর্ষের তেল ভালোভাবে গরম হয়ে গেলে তাতে একে একে সয়াবিনগুলো দিয়ে লাল করে ভেজে নেব। আমি কিন্তু আজকের রান্নাটা সম্পূর্ণ নিরামিষভাবে করেছি। নিরামিষ দিলে তোমরাও এরকমভাবে রান্না করে দেখবে, অবশ্যই কমেন্ট করে জানাবে রান্না কেমন হয়েছে। সয়াবিনগুলো কিন্তু সুন্দরভাবে লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে ওগুলো তুলে ওই কড়াইতেই সর্ষের তেল গরম করে তাতে জিরে, তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নেব। টুকরো করে কেটে রাখা আলু ভালো মতো লাল করে ভেজে নেব। আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে আগে থেকে তৈরি করে রাখা মশলা, নুন ও পরিমাণ মতো হলুদ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। টমেটোর টক ব্যালেন্স করবার জন্য আমি এখানে সামান্য চিনিরও ব্যবহার করেছি, তোমরা চাইলে নাও করতে পারো। এরপরে কষানো হয়ে গেলে ওতে সয়াবিন দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এরপরে আগের থেকে গরম করে রাখা জল দিয়ে তরকারিটা ফুটিয়ে নেব। তরকারি ভালোভাবে নামাবার আগে এতে সামান্য ঘিয়েরও ব্যবহার করেছি আমি, তোমরা চাইলে ঘি, গরম মশলা দুটোরই ব্যবহার